गुड मर्निंग सबाइके आवर स्टाडी कैम्पासের ম্যাথ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আমরা নাম্বার সিস্টেমের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। নাম্বার সিস্টেমের পার্ট 1 এর যে টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই টপিক থেকে কিছু কোশ্চেন আজকে আমরা দেখে নেব এবং সেগুলো কিভাবে অল্প সময়ের মধ্যে সলভ করে সেই ট্রিক্সগুলো আমরা শিখে নেব। তো চলো প্রথম আমরা দেখে নেই যে নাম্বার সিস্টেমের পার্ট 1 এ আমরা কোন টপিকগুলো আলোচনা করেছিলাম। নাম্বার সিস্টেমের পার্ট 1 এর ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের টাইপগুলো আলোচনা করেছিলাম। তো সেই টাইপগুলো কী ছিল চলো আরেকবার আমরা দেখে নেই। সেই টাইপগুলো হলো নাম্বার 1 ডেসিমেল নাম্বার সিস্টেম, নাম্বার 2 বাইনারি নাম্বার সিস্টেম, নাম্বার 3 অক্টাল নাম্বার সিস্টেম, নাম্বার 4 হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। তো এই চারটা নাম্বার সিস্টেম আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম এবং বাইনারি নাম্বার সিস্টেমের থেকে কিছু কোশ্চেন সলভ করব। সেটা কেমন? সিস্টেমের পার্ট 1 ক্লাসে ডেসিমেল নাম্বার সিস্টেম এবং বাইনারি নাম্বার সিস্টেমের কিছু বেসিক কনসেপ্ট আমরা শিখেছিলাম। তো আজকে আমরা সেখান থেকে কিছু কোশ্চেন সলভ করব। নাম্বারগুলোকে কীভাবে বাইনারিতে কনভার্ট করে এবং বাইনারি নাম্বারগুলোকে কীভাবে ডেসিমেলে কনভার্ট করে, তো সেই টপিকগুলো আজকে আমরা দেখে নেব আর তার কোশ্চেনগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। কোশ্চেন প্র্যাকটিসগুলো আমরা শুরু করে দিই। তো দেখো প্রথমে যে কোশ্চেনটি এখানে আছে, ফাইন্ড দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ দ্য ডেসিমেল নাম্বার। তো এখানে দেখো একটা ডেসিমেল নাম্বার দিয়ে আছে 175। এই 175 নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো এখানে চারটে অপশন দিয়ে আছে এ বি সি ডি। তো এই চারটে অপশন থেকে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আমরা বের করব। তাহলে চলো আমরা প্র্যাকটিস শুরু করে দিই। আর এক একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমরা 30 সেকেন্ড করে টাইম পাবা। 30 সেকেন্ডের মধ্যে সলভ করার চেষ্টা করো। সময় শুরু। 30 সেকেন্ডের মধ্যে তোমরা করার চেষ্টা করো। সময় শেষ। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই 175 নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করি। বাইনারিতে কনভার্ট করার জন্য প্রথমে আমাদের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে কত আসে? 8 দুগুণ 16, 1 থাকলে 15, 7 দুগুণ 14। আমাদের দেখো সম্পূর্ণভাবে ভাগ যায়নি, 1 এক্সট্রা থাকে, তাই আমরা 1 থেকে এখানে লিখব। পরে আবার কি এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কী হবে? 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 1 থাকবে এক্সট্রা, তো 1 আমরা এখানেই লিখব। আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 21 দুগুণ 42। তো 21 হলো, এখানে আমরা কত রাখবো? 1 এক্সট্রা থেকে 1 থাকবে। আবার 2 দিয়ে যখন ভাগ করব 10 দুগুণ 20। সম্পূর্ণভাবে ভাগ যায় না, 1 এক্সট্রা থাকে, তাই 1টা এখানে লিখব। 2 দিয়ে করব 5 দুগুণ 10, সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, তাই এখানে আমরা 0 লিখব। 2 দিয়ে আবার যখন 5কে করব 2 দুগুণ 4, তো 1 এক্সট্রা থাকে, তো 1 এখানে লিখবো আমরা। 2 অক্ষে 2, সম্পূর্ণভাবে ভাগ যায়, তাই আমরা এখানে 0 লিখব। তো এবার আমরা কি করব, যে এই যে 1 আছে সেই 1-এর থেকে শুরু করে নাম্বারটা লেখা শুরু করব। 1 0 1 0 1 1 1। তো কী হবে? এটা হবে আমাদের সেই বাইনারি নাম্বার। 175কে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন কিন্তু আমাদের এই নাম্বারটা চলে আসবে। চলো দেখে নিই অপশানে কোনটা আছে, যে 10 10 4টা 1। তো 10 10 4টা 1 কী আছে? 10 10 4টা 1 কিন্তু এই অপশনটাতে আছে। তো এইটা হবে আমাদের অ্যান্সার। তো আরেকটা বিষয় আমি তোমাদের বলি, যে যখন ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করবা তখন একবার দেখে নেবা যে নাম্বারটা আমরা কনভার্ট করব সেই নাম্বারটা অড নাম্বার না ইভেন নাম্বার। যদি নাম্বারটা অড হয় তাহলে কিন্তু বাইনারিতে যেটা কনভার্ট করবো সংখ্যার শেষে কিন্তু 1 থাকবে। দেখো এটা করলাম, এটা 1 আসে। তো আর যদি নাম্বারটা ইভেন হয়, ইভেন হলে কিন্তু সেই নাম্বারটা শেষে 0 আসবে। আর দেখো যেখানে যেখানে 0 আসে তো সেটা কিন্তু হবে না, দুটো অপশন বাদ চলে যাবে।
175 যেহেতু অড নাম্বার, তাই তার যখন বাইনারিতে কনভার্ট করব তার শেষ অঙ্কটা কিন্তু 1 আসবে। তো এখানে দুইটা অপশন আছে, এই দুইটার থেকে যে কোনো একটা হবে। তো এইভাবে তোমরা সলভ করবে, সলভ করে অ্যান্সারটা কিন্তু বের করে নিয়ে আসবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে এ নাম্বারটা। দেখো সেকেন্ড কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করো, ডেসিমেল নাম্বার যে 21 দিয়ে আছে সেই 21 নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করলে নিচের কোন অপশনটা আসবে সেটা তোমরা করার চেষ্টা করো। চলো টাইম স্টার্ট। মাত্র 30 সেকেন্ড টাইম, এই 30 সেকেন্ড টাইমের মধ্যে তোমরা করার চেষ্টা করো, দেখি কার আগে হয়। টাইম শেষ। চলো আমরা এখন দেখে নিই যে 21 নাম্বারটাকে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করব। তো একটা টিক্স আমি তোমাদের কি বলেছিলাম যে ডেসিমাল নাম্বারটা যদি অড নাম্বারে হয়, মানে বেজোড় হয়, তাহলে কিন্তু যখন তাকে বাইনারিতে কনভার্ট করব তার শেষ অঙ্কটা কিন্তু 1 থাকবে। তো যেখানে 0 আছে সেটা আমরা বাদ দিয়ে দিই, তো এই অপশনটা হবে না। তো বাকি থাকলো এ, বি, নয়তো নান অফ দিস। এবার চলো দেখে নিই যে কোনটা অপশন হয়। তো আমরা কিভাবে করব, যে 21কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে করলে কত হবে, 10 দুগুণ 20, সম্পূর্ণভাবে ভাগ জানা 1 এক্সট্রা থাকে, তাই আমরা 1কে এখানে লিখব। আবার 2 দিয়ে 10কে ভাগ করার চেষ্টা করব, কত আসবে 5, সম্পূর্ণভাবে ভাগ যায়, এই জন্য আমরা এখানে 0 লিখব। 2 দিয়ে আবার 5কে করলে 2 দুগুণ 4, 1 থাকে অবশিষ্ট, তো এখানে 1কে এখানে লিখব। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, এই জন্য আমরা এখানে 0 লিখব। তো আমরা নাম্বারটা কীভাবে লিখব, শেষের 1 থেকে শুরু করব। এখানে 1 1 0 1 0 1। তো এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের দেখো আমাদের অ্যান্সার চলে আসলো 10101। তো 10101 কোথায় আছে, বি নাম্বার অপশন আছে, তো বি নাম্বার অপশন হয়ে যাবে অ্যান্সার। তো তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করি। তো যখন ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে বলবে, তোমরা প্রথমে দেখবা যে নাম্বারটা অড নাম্বার না ইভেন নাম্বার। যদি অড নাম্বার হয় তাহলে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন সেই বাইনারি নাম্বার শেষ অঙ্কটা কিন্তু 1 হইতে হবে। আর নাম্বারটা যদি ইভেন হয়, আর সেই নাম্বারটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তার শেষ অঙ্ক কিন্তু 0 হবে। চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব, যে ডেসিমেল নাম্বার 437 একে বাইনারিতে কনভার্ট করলে নিচের কোন অপশনটা কারেক্ট হবে। তো তোমাদের সময় শুরু করো, 30 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। সময় শেষ। তো তোমরা দেখে নাও এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। 437 প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করবো তো 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 1 17 হবে, 8 দুগুণ 16, 1 থাকবে এক্সট্রা, 1কে আমরা এখানে লিখব। আবার 2 দিয়ে এখানে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 অক্ষে 2, 0, 9 দুগুণ 18। তো সম্পূর্ণভাবে ভাগ চলেছে, এই জন্য আমরা এখানে কী করবো, এটা 0 লিখব। এবার আবার 2 দিয়ে করব, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 1 থাকবে এক্সট্রা, তো 1কে আমরা এখানে লিখব। আবার এখানে 2 দিয়ে করব, 27 দুগুণ 54, সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, এই জন্য এখানে আমরা 0 লিখব। 2 দিয়ে করব, 13 দুগুণ 26, 1 থাকে এক্সট্রা, তো 1 আমরা এখানে লিখব। আবার 2 দিয়ে এটাকে ভাগ করব, 6 দুগুণ 12, 1 থাকে এক্সট্রা, 1 আমরা এখানে লিখব। 2 দিয়ে এটাকে ভাগ করব, 3 দুগুণ 6, সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, এই জন্য আমরা এখানে 0 লিখব। 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 1 থাকে এক্সট্রা, 1কে এখানে লিখব। তো আমরা নাম্বারটা শেষের থেকে কীভাবে লিখবো, যে শেষের এই 1 দিয়ে শুরু করব। 1 1 0 1 1 0 1
0 1। দেখো যখন আমরা ডেসিমেলটাকে বাইনারিতে কনভার্ট করব, যতক্ষণ না পর্যন্ত শেষে 1 না আসে ততক্ষণ আমরা 2 দিয়ে সেটাকে ভাগ করতেই থাকবো। আর যখন 1 চলে আসবে তো আমরা নাম্বারটা কী করব, শেষের 1 দিয়ে, শেষের দিক থেকে আমরা শেষের থেকে উপর দিকে লিখব। তো শেষে 1 লিখলাম, শেষের 1, তারপরে 1, তারপরে 0 1 1 0 1 0 1, এইভাবে কিন্তু আমরা নাম্বারটা সাজিয়ে লিখব। তো দেখো, তো দেখি আমরা কোন অপশনটা আমাদের অ্যান্সার চলে আসে, কোন অপশনটা অ্যান্সার হবে। দেখো 11 0 11 11 দিয়ে কোথায় আসে, এখানে দেখো 11 দিয়ে এখানে আছে, তো এটা 11 0 11 0 1 0, এই অপশানটা অ্যান্সার। তো এই হয়ে যাবে এটি কোশ্চেনটার অ্যান্সার। তো 437 ডেসিমেল নাম্বারটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব তখন তার অ্যান্সার চলে আসবে এরকম। 4 নাম্বার কোশ্চেনটা এখানে কী বলেছে দেখো, ডেসিমেল নাম্বার 262কে বাইনারিতে কনভার্ট করলে নিচের কোন অপশনটা সঠিক অ্যান্সার হবে। তো তোমাদের জন্য টাইম দিয়ে দিলাম, করো 30 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করো। তো টাইম স্টার্ট, তোমাদের সময় শুরু হয়ে গেছে। যারা যারা ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে পারতেছো না, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের এই সমস্যাটা সলভ করার চেষ্টা করি। টাইম শেষ। চলো আমরা দেখে নিই 262কে কীভাবে করি। তো একই রকমভাবে করতে হবে, এখানে 2 দিয়ে ভাগ করব, 13 2 26, 2 অক্ষে 2। সম্পূর্ণভাবে যখন ভাগ চলে যাবে তখন এখানে তোমরা 0 লিখবা, আর যে সম্পূর্ণভাবে ভাগ না যায় তাহলে কিন্তু এখানে অবশিষ্ট যে 1 থাকে, একটা তোমাদের লিখতে হবে। তো আবার আমরা এখানে 2 দিয়ে ভাগ করব, 6 2 12 1 11 5 2 10, এখানে সম্পূর্ণভাবে ভাগ যায়নি, সেই কারণে আমরা এখানে 1 লিখব। আবার আমি 65কে 2 দিয়ে ভাগ করব, 65কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 32। তো 32 ভাগ করার সম্পূর্ণভাবে ভাগ যায় না, এই জন্য আমরা এখানে 1 লিখব। আবার 32কে 2 দিয়ে ভাগ করব, 16 2 32, সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, এই জন্য আমরা এখানে 0 লিখব। 16কে 2 দিয়ে ভাগ করব, 8 2 16, সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, এই জন্য আমরা 0 লিখব। 8কে 2 দিয়ে ভাগ করব, কত হবে 4, সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, 0 লিখব। 2 দিয়ে 4কে করব, 2 2 4, সম্পূর্ণ ভাগ চলে যায় 0। 2 দিয়ে 2কে ভাগ সম্পূর্ণ ভাগ চলে যায়, লেখা হবে 0। তো আমাদের নাম্বারটা কী আসলো দেখো, 1 0 0 0 0 0, 1 মানে 1 5টা 0, তারপর 1 1 0। তো এই অপশানটা কোথায় আছে দেখো, 1 5টা 0, এখানে দেখো 2 3 5টা 0 1 1 0। তো বিন নাম্বারটাই এখানে অ্যান্সার চলে আসবে। তো নেক্সট কোশ্চেনটা দেখো, কনভার্ট ডেসিমেল 1012 টু বাইনারি, মানে ডেসিমেল নাম্বার 101কে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে কনভার্ট করলে নিচের কোন অপশনটা তো সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা বের করো। এই কোশ্চেনটা কিন্তু 2007 সালে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামে আসছিল। ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলের মাঝে মধ্যেই কিন্তু কোশ্চেন এক্সামে দেখা যায়। তো সেই কারণে আমি তোমাদের জন্য আজকের এই প্র্যাকটিস সেটটা নিয়ে আসছি। নাম্বার সিস্টেমের টপিকটা কিন্তু অনেক বড়, তাই আমি সেই ক্লাসগুলো পার্ট করে তোমাদের নেওয়ার চেষ্টা করব। যে ক্লাসে যে টপিকটা আলোচনা করব তো সেদিন তার থেকে কিছু কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিসই করব। তো আজকের যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতেছি, তো এর টপিকটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেই জন্য আজকে এই কোশ্চেনগুলো আমরা একবার দেখে নিচ্ছি, যাতে এক্সাম সেন্টারে গিয়ে আমাদের কোনো সমস্যা না হয়। তো চলো এই কোশ্চেনটা আমরা এখন সলভ করি। তোমাদের টাইম স্টার্ট, 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এটা সলভ করতে হবে। টাইম শেষ। চলো এখন আমরা দেখে নিই 101কে আমরা কি করব, 2 দিয়ে
ভাগ করব। 2 দিয়ে কেন ভাগ করব? যেহেতু ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, সেই কারণে আমরা একে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? দেখো 50 হবে, সম্পূর্ণভাবে ভাগ যাবে না, এই জন্য 1 এক্সট্রা থাকবে। 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 25। সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, এই জন্য এখানে 0 লিখব। 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? এখানে 12, 1 থাকবে এক্সট্রা, তো 1টা এখানে লিখব। 2 দিয়ে করলে 6, সম্পূর্ণ ভাগ যায়, এই জন্য এখানে 0 লিখব। 2 দিয়ে করলে এখানে 3, সম্পূর্ণ ভাগ চলে যায়, এই জন্য আমরা এখানে 0 লিখব। 2 দিয়ে করলে 2 অক্ষে 2, সম্পূর্ণ ভাগ যায় না, 1 থাকে, এই জন্য 1 লিখব। তো আমরা নাম্বারটাকে শেষের দিক থেকে লেখার চেষ্টা করব। 11000101। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো 11000101। তো অপশানটা কোথায় আছে? 1100 কোথায়? 1100 ডি নাম্বারটা অ্যান্সার আছে। তো ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে 99 এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এই কোশ্চেনটা মধ্যে দেখো এসএসসি 2007 সালে আসছিল, মানে স্টাফ সিলেকশন কমিশনের। তো এই কোশ্চেনটা সলভ করলে কোন অ্যান্সারটা আসবে সেটা আমরা দেখে নিই, চলো। তো এই কোশ্চেনটা তোমরা সলভ করার চেষ্টা করো, তোমাদের টাইম স্টার্ট। 30 সেকেন্ডের মধ্যে সলভ করার চেষ্টা করবা। তাড়াতাড়ি করো। সময় শেষ। চলো এবার আমরা দেখে নিই কীভাবে এটা সলভ করে। তো তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম যে কীভাবে এটাকে আমরা ভাগ করব। তো 2 দিয়ে 99কে ভাগ করব, কত পর্যন্ত যাবে? হলে 49 পর্যন্ত, এখানে 1 থাকবে এক্সট্রা। আবার 2 দিয়ে করলে কত হবে? এখানে 24 দুগুণ 48, 1 থাকবে এক্সট্রা। 2 দিয়ে যদি আমি 24কে করি, 12 দুগুণে 24, সম্পূর্ণ ভাগ চলে যায়, সেখানে আমরা 0 লিখব। 2 দিয়ে করলে 6 দুগুণে 12, সম্পূর্ণ ভাগ চলে যায়, এখানে 0 লিখব। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, সম্পূর্ণ ভাগ যায়, এখানে 0 লিখব। তো 2 দিয়ে যদি 3কে করি, 2 অক্ষে 2, 1 থাকবে এক্সট্রা, তো 1কে এখানে লিখব। তো সংখ্যাটা আমরা কীভাবে সাজাবো? শেষের 1কে আগে লিখব, তারপরের নাম্বারগুলো পরপর লিখব। 1 1, 3টা 0, 1 1। তো এই অপশানটা কোথায় আছে? দেখো এই অপশানটা সি নাম্বার আছে, তো সি নাম্বার হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেই, চলো। দেখো নেক্সট কোশ্চেনে বলেছে যে ভ্যালু অফ 34.36। দেখো এখানে 10 এইভাবে লেখার কারণটা কি সেটা আমি তোমাদের বলতেছি, যে সেটা লেখার কারণ হলো এটা হলো ডেসিমেল নাম্বার, সেই কারণে এখানে কিন্তু ব্র্যাকেটের পরে 10 দিয়ে আছে। তোমাদের যখন আমি পার্ট 1 ক্লাসে বলেছিলাম যে ডেসিমেল নাম্বারে বেস কী হয়? বেস কিন্তু 10 হয়। এখানে ডাইরেক্ট হয়তো বলা নাও থাকতে পারে কোশ্চেনটাতে যে ডেসিমেলটাকে বাইনারিতে কনভার্ট করো, এইভাবে তোমাদের সংখ্যা দেওয়া থাকবে, তোমাদের কিন্তু সেখানে বুঝে নিতে হবে যে এই নাম্বারটা ডেসিমেল নাম্বার। আর যদি বাইনারির ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাইনারির বেস যেহেতু 2 হয়, তো নাম্বারটা শেষে ব্র্যাকেটে কিন্তু এরকমভাবে 2 দেওয়া থাকবে। তো তোমরা দেখে নিলে যে ডেসিমেল নাম্বারটা আমরা কীভাবে বুঝবো আর বাইনারি নাম্বারটা কীভাবে বুঝবো। তো এই কোশ্চেনটা তোমরা এখন সলভ করার চেষ্টা করো। দেখো এখানে দশমিক দিয়ে আছে, তো দশমিক দেওয়ার ফলে কিন্তু অনেকের সমস্যা হতে পারে। তো তোমরা একবার সলভ করার চেষ্টা করো, দেখি 30 সেকেন্ডের মধ্যে তোমাদের হয় কিনা, তারপর আমি তোমাদের এটা করে দিচ্ছি। चलो टाइम स्टार्ट। টাইম শেষ। এখন আমরা যে ডেসিমেল থেকে যে বাইনারি নাম্বার কনভার্ট করছিলাম সেগুলো কিন্তু সবগুলো পূর্ণ সংখ্যা ছিল, তো এখন দশমিক সংখ্যা চলে আসছে, সেগুলোকে আমরা কিভাবে করব? এখানে দেখো 34.36 আছে। তো এগুলার করার নিয়মটা হলো যেটা বলছি, প্রথমে দশমিকের আগের নাম্বারটা করবা, তারপরে দশমিকের পরের যে নাম্বারটা সেটাকে করব। তো আমরা এটা দুইভাবে করব। দুইভাবে কি? দেখো যখন দশমিকের আগের সংখ্যাটা কি 34, তো 34কে আমরা কীভাবে করব?
প্রথমে 2 দিয়ে করবা। তো আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। 2 দিয়ে 34কে ভাগ করব কি 17 দুগুণ 34, 2 দিয়ে 17 করলে 8 দুগুণ 16, 1 থাকবে এক্সট্রা। দেখো এখানে সম্পূর্ণ ভাগ যায়, 0 লিখবো। এবার 2 দিয়ে আবার যখন 8কে করবো 4 দুগুণ 8, এখানে কত থাকবে সম্পূর্ণ ভাগ যায় তো 0 লিখবো। 2 দিয়ে যখন 4কে করবো তো কত হবে 2 দুগুণ 4, সম্পূর্ণভাবে ভাগ যায় এই জন্য আমরা এখানে 0 লিখবো। আবার 2 দিয়ে যখন 2কে করবো 2 অক্ষে 2, তো সম্পূর্ণভাবে ভাগ যায় এই জন্য আমরা এখানে 0 লিখবো। তো নাম্বারটা কী হবে শেষের থেকে আমরা লেখার চেষ্টা করবো 1 0 0 0 1 0। দেখো দশমিকের যে আগের নাম্বারটা সেটা কিন্তু এটা চলে আসবে। এবার দশমিকের পরের সংখ্যাটা কী আসবে সেটা আমরা এই দশমিক যে 36 আছে এটাকে বের করলে বেড়ে যাবে। তো আমরা প্রথমে দেখে নিই যে অপশনের থেকে এই অপশন দিয়ে কোনো অ্যান্সার চলে আসে কি না। আগে দেখি যে 1 0 0 1 0 কোথাও কি আছে, তো এখানে 1 0 0 1 0, তো এই অপশনটা হবে না। 1 0 1 0 এটাও হবে না। তো এখানে 1 0 0 1 0 এটাও হবে না। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার অলরেডি চলে আসছে, আমাদের দশমিকটা করার আগেই কিন্তু অ্যান্সার চলে আসছে 1 0 0 1 0 1 0 0 1 0। তো একবার আমি তোমাদের দেখিয়ে দিই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে করব যখন বাইনারিতে কনভার্ট করব। তো আমরা যখন করব দশমিকের পরের সংখ্যাকে, দেখো দশমিকের আগের সংখ্যাগুলো হলে কীভাবে আমরা 2 দিয়ে ভাগ করতাম। এবার দশমিকের পরের সংখ্যাগুলো যখন আসবে তখন আমরা কী করব 2 দিয়ে সেটাকে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে 0.72। যেহেতু এখানে সংখ্যাটা পয়েন্টের পরে আসে, পয়েন্টের আগে 1 আসে না, সেই কারণে আমরা এখানে 0ই লিখব। এবার এই 72কে আবার আমরা এবার আমরা এই 0.72 এই নাম্বারটাকে 2 দিয়ে আবার গুণ করব। তো কত আসবে 1.44 আসবে। হ্যাঁ, তো 144। তো এখানে কী হয় দশমিকের আগে 1 চলে আসলো, এই যে আমরা এখানে 1 লিখব। তো বাকি কি থাকলো 0.44কে আবার 2 দিয়ে গুণ করব। কত আসবে 0.88। তো পয়েন্টের আগে কোনো নাম্বার আসে না এই জন্য আমরা এখানে 0 লিখব। আবার এই আবার এই 0.88কে আমরা 2 দিয়ে গুণ করব। তো কত আসবে 1.76। দেখো 1.76 আসলে এই দশমিকের আগে কিন্তু একটা নাম্বার আসছে, তো এই জন্য আমরা এখানে 1 লিখব। তো বাকি কী পড়ে থাকলো 0 পয়েন্ট বা পয়েন্ট লিখলেও হবে। তো বাকি কী পড়ে থাকলো 0.76। তো 0.76কে আবার আমরা কি 2 দিয়ে এখানে গুণ করব। তো কি আসবে 1.52 এটা আসবে। তো এখান থেকে কিন্তু আবার দেখো 1 পাচ্ছি, তো এখানে আমরা 1 লিখবো। বাকি থাকলো 0.52। এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করবো তখন কত আসবে 1.04। তো এখান থেকে আমরা কী হলো 1 পেলাম, তো আমরা এখানে 1 লিখবো। দেখো এবার পরেরটা যে করব, পরেরটা আর হবে না। কেন হবে না? কারণ যে পয়েন্টের উপর প্রথম নাম্বারটা 0 চলে আসছে, সেই কারণে আর কিন্তু এটাকে করতে পারবো না, এই পর্যন্তই হবে। তো এই সংখ্যাটা আমরা কীভাবে লিখবো, দেখো আগের ক্ষেত্রে দশমিকের আগে যে নাম্বারগুলোকে বাইরে থেকে কীভাবে সাজাতাম শেষের দিক থেকে প্রথম দিকে, তো এই ক্ষেত্রে আমি কী করবো প্রথম থেকে শেষের দিকে আমরা সাজাবো। তো প্রথম দিকে কী আছে 0 1 0 111। তো এটা পয়েন্টের পরের নাম্বার কিন্তু হবে। তো এখানে দেখো কী হবে নাম্বারটা, তাহলে দশমিকের আগে এটা ছিল, তো নাম্বারটা হবে 1.010.01011। দেখো এই অপশনটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। তো এই অপশনটা না করলেও হবে, এটা কিন্তু না করার আগেই অ্যান্সার কিন্তু আমাদের চলে আসছে। তো যখন দেখবা যে এটা করার প্রয়োজন নেই, তার আগে যদি অ্যান্সার চলে আসে, দশমিকের পরেরটা সলভ করার আগে যদি অ্যান্সার চলে আসে, তো তোমরা সেখানে অ্যান্সার দিয়ে আসবে, সেটার সলভ করার প্রয়োজন নেই। আর যদি সেই অ্যান্সারটা না আসে তখন তোমরা এটা এভাবে সলভ করবা। তো বুঝতে পারলে তোমরা কিভাবে দশমিক সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব। দশমিকের আগের যে নাম্বার থাকবে তাকে আমাকে 2 দিয়ে ভাগ করব, আর দশমিকের পরে যে নাম্বার সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তারপরে কোথায় আমরা 0 রাখবো, কোথায় 1 রাখবো, সেটা আমি এখানে কিন্তু দেখাই দিলাম। তো এখন আমরা নেক্সট কোশ্চেনটা করব। চলো দেখো নেক্সট কোশ্চেনটাও দেখো দশমিক সংখ্যা দিয়ে আছে, এটা কিভাবে করব। তো এটা তোমরা করার চেষ্টা করো, তোমাদের টাইম শুরু।
যারা যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাইম শেষ। আমরা এই ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করি। দেখো এখানে ডেসিমেল লেখা নেই, কিন্তু এখানে যে ব্র্যাকেটের পাশে 10 দিয়ে আছে, এই জন্য আমরা কিন্তু বুঝে যাবো এটা কিন্তু ডেসিমেল নাম্বার। কেমন? তো এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। 0.3125। তো এটাকে আমরা করবো, যেহেতু দেখো দশমিকের পরের নাম্বারটা আছে, এই জন্য আমরা কী করবো, একে গিয়ে 2 দিয়ে গুণ করার চেষ্টা করব। তো 2 দিয়ে গুণ করলে এখানে কী আসতেছে, 5 দুগুণে 10, 0, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2, 3 দুগুণে 6। তো এখানে দশমিকের আগে কোনো নাম্বার আসে না, সেই কারণে এটা এখানে আমরা 0 লিখব। তো এবার আমরা কি লিখব, যে 0.625 একে আমরা 2 দিয়ে গুণ করব। তো কত আসবে, এটা যদি গুণ করি আসবে হলো 1250 না, 1.250। তো এখানে দেখো পয়েন্টের আগে একটা নাম্বার চলে আসছে 1, সেখানে আমরা 1টা এখানে লিখবো, আর বাকি যে নাম্বারটা থাকে তো সেটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব, 0.250। বা এখানে আমরা কিন্তু 0.25ও লিখতে পারি। আসবে 0.50। এখানে দেখো পয়েন্টের কোনো নাম্বার আসেনি, এই জন্য আমরা এখানে 0 লিখবো। আর আমরা কি করব, 0.50 এটাকে আবার 2 দিয়ে গুণ করব। তো কত আসবে, 1.00। তো এখানে দেখো 1 চলে আসছে, তো এখানে আমরা কিন্তু 1 লিখবো। তো নাম্বারটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো, দেখো পয়েন্ট লিখবো, পয়েন্টের পরে কিন্তু পয়েন্টের পরে কি উপরের থেকে নাম্বার লেখার চেষ্টা করবো, যেহেতু দশমিকের পরের নাম্বার, সেই কারণে আমরা উপরের থেকে নাম্বারটা লেখার চেষ্টা করবো। তো উপরে কী আছে 0, এখানে আমরা 0 লিখবো। তারপরে কী আছে 1, তো 1 লিখবো। তারপরে আবার 0, তো 0 লিখবো। তারপরে আবার 1, তারপরে 1 লিখবো। তো এখন অ্যান্সার কী আসলো, দেখো 0.0101। তো 0.01 কোথায় আছে, 0.01 বি নাম্বার আছে, তো বি নাম্বার হলো অ্যান্সার। তো এই কোশ্চেনটা তোমরা বাড়িতে নিজেরা করার চেষ্টা করো এবং অ্যান্সারটা কমেন্ট করে আমাকে জানাও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এতক্ষণ আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা শিখলাম। তো এখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা শিখব, আর সেই কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো চলো এটা আমরা করে ফেলি। তো তোমাদের টাইম আমি দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের মধ্যে তোমরা করার চেষ্টা করবো। তো তোমাদের টাইম শুরু করো। এটা হবে বাইনারি থেকে ডেসিমেল। হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। আগেরগুলো আমরা করেছি ডেসিমেল থেকে বাইনারি, তো এই কোশ্চেনগুলো হবে বাইনারি থেকে ডেসিমেল। তো এগুলো আমরা কিভাবে সলভ করব এখন আমরা দেখে নেব। হ্যাঁ, টাইম শেষ। চলো এবার আমরা দেখে নেই যে কিভাবে এটা আমরা সলভ করব। দেখো তোমাদের যখন আমি বাইনারি কনসেপ্টটা শিখিয়েছিলাম, তখন আমি কি বলেছিলাম যে নাম্বারগুলো কীভাবে শুরু হয়, যেহেতু বাইনারির বেস 0, যেহেতু বাইনারির বেস 2 হয়, তো আমরা কী করব, কীভাবে নাম্বারগুলো করতাম, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, এইভাবে কিন্তু নাম্বারগুলো আমরা ধীরে ধীরে লিখতাম। তো 2 এর পাওয়ার 0 কী ছিল, 1, 2 এর পাওয়ার 1 2, 2 এর পাওয়ার কী হবে, আচ্ছা এখানে যোগ দিতে পারি বা ধীরে ধীরে, 2 এর পাওয়ার এখানে 4, তারপরে কী হবে 2 এর পাওয়ার 8, 16, 32, এইভাবে কিন্তু ধীরে ধীরে নাম্বারগুলো বাড়বে। তো এখানে দেখো এই যে বাইনারির যে ডিজিটগুলো দিয়ে আছে শেষের দিক থেকে, তো এগুলোকে আমরা কী করব, শেষের যে নাম্বারটা আছে, তো শেষের নাম্বারটাকে আমরা গুণ করব কার সঙ্গে, 1-এর সঙ্গে। তো তার আগের যে নাম্বারটা আছে সেটা আমরা 2-এর সঙ্গে গুণ করব, এটা একটাই করব 4-এর সঙ্গে, তার আগেরটা করব 8-এর সাথে, তার আগেরটা করব আমরা কি 16-র সাথে, তার আগেরটা করব আমরা 32-এর সঙ্গে, আর তার আগেরটা করব কি দেখো
2 পর 6 মানে এখানে আসবে 64, এর সঙ্গে কিন্তু আমরা গুণ করব। তো আমরা চলো করে ফেলি। দেখো এখানে আমি তোমাদের দুইটা টিক্সই শেখাবো, একটা কিভাবে এটা ডিটেলসে করে সেটা আমি দেখাবো, আর একটা শর্টকাট টিক্স তোমাদের আমি শেখাবো। তো চলো আবার প্রথমে আমরা কি এটা ডিটেলসে করে নিই, তারপর আমি শর্টকাট টিক্সটা বলতেছি যে কিভাবে সেটা করে। দেখো ডিটেলসে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু 30 সেকেন্ডে করা সম্ভব না, এখানে কিন্তু টাইমটা বেশি লাগবে। আর আমরা শর্টকাট টিক্স শিখবো যেখানে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে মানে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা সলভ করা সম্ভব। তো দুইটা টিক্সে আমি তোমাদের দেখিয়ে দিই। তো আমরা কী করবো, শেষের নাম্বারটা 1 ছিল, তো 1-এর সঙ্গে আমি কী করবো 1-এর গুণ করবো, 1-এর করবো, তার শেষের নাম্বারটা কী ছিল 1 ছিল, তো 1-এর সঙ্গে আমরা কী করবো 1-এর গুণ করবো, তার সঙ্গে প্লাস করবো, তার আগেরটা 2, তো 2-এর সঙ্গে করবো 2, তো এখানে 0 আছে, তো 0-এর সঙ্গে আমরা গুণ করবো, তার আগের নাম্বারটা কী আছে এখানে দেখো 1 আছে, তো 1-এর সঙ্গে কী করবো 4-এর গুণ, 1-এর সঙ্গে 4-এর গুণ করবো, তার আগের নাম্বারটা কী আছে 1 আছে, তো এখানে কী করবো 1-এর সঙ্গে গুণ 8-এর করবো, তার আগের নাম্বারটি কী আছে এখানে দেখো 1 আছে, তো 1-এর সঙ্গে আমরা কী করবো 16 করবো, তার আগের নাম্বারটি কী আছে এখানে 0 আছে, তো আমরা কী করবো 0-এর সঙ্গে এখানে 32-এ গুণ করব, তার আগের নাম্বারটি কী আছে এখানে 1 আছে, তো আমরা কী করবো 1-এর সঙ্গে 64 গুণ করব। তো এবার আমরা দেখি কত আসে এটা। তো 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, প্লাস এখান থেকে 0 পাবো, প্লাস এটার সঙ্গে 4 পাচ্ছি, এখান থেকে কত 8 পাচ্ছি, আর এখান থেকে কী পাচ্ছি আমরা 16 পাচ্ছি, এখান থেকে আমরা কি 0 পাচ্ছি, 32-এর সঙ্গে 0 গুণ করলে 0 আসবে, আর এখান থেকে 64 পাবো। তো এবার সবগুলোকে আমরা যোগ করে দিয়ে কত হয় 64, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো 64 আর এখানে 16, 80, 80 আর 8 88, 88 আর 4 92, 92 এক হলো 93, তো 93 কিন্তু এখানে। দেখো এইভাবে যদি আমরা সলভ করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে এবং 30 সেকেন্ডের মধ্যে করা সম্ভব না। তো আমরা এখন একটা শর্টকাট টিক্স শিখবো যার মাধ্যমে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সলভ করে দেওয়া সম্ভব। তো চলো আমরা দেখি শর্টকাট টিক্সটা কি। ঠিক আছে, তো আমরা কি করব, দেখো বাইনারিতে এখানে কতগুলো ডিজিট আছে 1 2 3 4 5 6 7টা ডিজিট আছে। তো আমরা কি বাইনারি যে সিস্টেমটা সেভাবে শেষের দিক থেকে লিখবো, কীভাবে লেখে দেখো 1 2 4 8 হ্যাঁ 16 32 40 64 এভাবে লেখে। তো আমরা দেখো এইভাবে লিখবো 1, যতগুলো এখানে ডিজিট থাকবে ততগুলো নাম্বার কিন্তু এখানে লিখবো, 2 4 8 16 32 64, হ্যাঁ টোটাল কটা আছে 1 2 3 4 5 6 7টা। তো এখানে 7টা ডিজিটে আমরা 7 পর্যন্ত এখানে লিখবো। তো এক একটা শেষের নাম্বারটা কি আছে 1 আছে, তো 1 দেখো 1 আছে, তার আগেরটা 0 আছে, তারপরে 1 1 1 0 1। তো আমরা কি করব, যেখানে যেখানে 0 আছে, যে পজিশনে 0 আছে তো সেটাকে আমরা প্রথমে মার্ক করব। কি আছে দেখো শেষের আগেরটা 0 আছে, তো শেষের আগেরটা 2, এখানে 0 আছে, আর দেখো একদম প্রথমের দিক থেকে 2 নাম্বারটা 0 আছে, তো 32 এটা এর উপর আমরা মার্ক করব। তো যেখানে যে 0 সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেই নাম্বার দুটোকে বাদ দিয়ে দেবো এবং বাকিগুলোকে আমরা যোগ করে দেবো। তো এবার বাকিগুলো যোগ করে কত হয় দেখো 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 1 ইকুয়ালটু কত হবে 93। দেখো এখানে কিন্তু 93 চলে আসলো। আমরা যদি এইভাবে সলভ করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে। আমরা কি করব, এইভাবে সলভ না করে আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। তো তোমাদের আমি আরেকবার দেখে দিই কীভাবে। দেখো যতগুলো ডিজিট থাকবে এখানে বাইনারির, তো ততগুলো কি বাইনারি নাম্বারগুলো শেষের দিক থেকে লেখার চেষ্টা করবা। কি কি লিখবো 1 2 4 8 16 32 তো 64। এবার আমি কী দেবো, কোথায় কোথায় কোন কোন পজিশনে 0 আছে তো সেগুলোকে মার্ক করব। দেখো এই পজিশনটায় 0 আছে আর এই পজিশনে 0 আছে, মানে শেষের দিক থেকে ধরিয়ে যদি তাহলে দেখো শেষের আগেরটা 0, তো এটা 0 0 0 বাদ দিয়ে দেবো, 0 0 0 বাদ দেবো। কেন 0-র সঙ্গে যদি আমি এই নাম্বারগুলো গুণ করি তাহলে আমরা 0 আসবে, তো সেটা আমাকে ওখানে যোগ করে কোনো লাভ নেই। তো আগে আমরা এখানে বাদ দিয়ে দিই। এবার বাকি যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করে দেবো, যোগ করে দেওয়ার পর যেটা আসবে সেটাই কিন্তু এখানে অ্যান্সার হবে। তো দেখে নিলে তোমরা কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা শিখলাম।
চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটা করার চেষ্টা করব। দেখো এই কোশ্চেনটা কী বলছে যে বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে ডেসিমেলে করব। তো কীভাবে বললাম, প্রথমে কী করবা যে কতগুলো ডিজিট আছে সেটা কোনো 1 2 3 4 5 6। তো আমরা বাইনারি নাম্বার শেষের দিক থেকে 6 পর্যন্ত লিখবো। 1 2 4 8 16 আর হলো 32। তো 6টা হয়ে গেলো 1 2 3 4 5 6। আমরা কী করবো, যেখানে যেখানে জিরো আছে সেটাকে মার্ক করব। তো শেষেরটা জিরো আছে, এটা মার্ক করব, আর প্রথম দিক থেকে 3 নাম্বারটা জিরো আছে এটা। তো এটা আমরা বাদ দিয়ে দেবো। তো বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা যোগ করে দেবো, কেমন? তো যোগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো 32 আর 16 48, 48 আর 4 হলো 52, 52 আর 2 হলো 54। তো আমাদের অ্যান্সার চলে আসলো ডি নাম্বারটা। দেখো কত ইজি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমরা সলভ করলাম। নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, চলো এবার, আর তোমাদের আমি টাইম দিয়ে দিচ্ছি যে এবার দেখি তোমরা 30 সেকেন্ডের মধ্যে করতে পারো কি না। ওকে, তো তোমাদের টাইম স্টার্ট, এটা করার চেষ্টা করো। দেখো 30 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারো কি না। কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। টাইম শেষ। তো চলো আমরা দেখে নিই, প্রথমে কী করো, ডিজিট কতগুলো আছে দেখবো। 1 2 3 4 5 6 7টা ডিজিট আছে। হ্যাঁ, তো 7টা ডিজিট মানে শেষের দিকটা আমরা বাইনারি 7টা নাম্বার লিখবো। তো বাইনারি নাম্বার শুরু করতে 1 হয়, 2 4, তারপরে কী হবে এখানে 8 16 32 64। তো কতগুলো 7টা ডিজিট মানে 1 2 3 4 5 6 7টা হয়েছে। এবার যেখানে যেখানে জিরো আছে সেগুলোকে আমরা মার্ক করব। তো প্রথম দিক থেকে এটা বাদ দিয়ে এটা জিরো, এটা জিরো, এটা জিরো। তো সবগুলোকে আমরা কী করবো, বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে বাকি যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দেবো। তো 64 আর 4 68, 68 2 70, 70 1 71। তো আমাদের অ্যান্সার হবে হলো 71। 71 দেখো বি নাম্বারটা কিন্তু অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনটা কীভাবে করে দেখো, তোমরা একবার করার চেষ্টা করো। তোমাদের জন্য আমি টাইম দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড টাইম। নাও তোমরা করার চেষ্টা করো এটা। টাইম শেষ। চলো, তো চলো এটা আমরা দেখে করে নিই কীভাবে। দেখো এটা কিন্তু বাইনারি নাম্বার, কেন এখানে 2 দিয়ে আছে, এগুলো প্রত্যেকটা বাইনারি নাম্বার। তো এটা সমাধানটা আমাদের করতে হবে। তো বাইনারি নাম্বার আমি কী বলেছিলাম, দেখো এখানে 4টা নাম্বার আছে। তো 4টা নাম্বার শেষে কী করব, এভাবে করবো যে 1 2 4 8। তো এখানে কোথাও জিরো নেই, তো সবগুলোকে আমরা যোগ করব। 4 2 সরি, তো এখানে কোথাও জিরো নেই, তো এই সবগুলোকে আমরা যোগ করব। 8 আর 4 12, 12 14, 14 আর 1 15। তো এখানটা নাম্বার হলো 15, তারপর আছে প্লাস। এবার এটা করার চেষ্টা করব। এটা দেখো কি আছে শেষের দিক থেকে, এটা দেখো এটার পজিশন হলো 1, তার আগেরটা হলো 2-এর, এটা হলো 4-এর, আর এটা হলো 8-এর। কারণ বাইনারি নাম্বারগুলো এইভাবে কিন্তু ধীরে ধীরে বাড়ে। তো এখানে জিরো দেখো, এটাতে জিরো আছে, এটাতে জিরো আছে, এই দুটো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাই কী হলো 8 আর 1 9, এখানে লিখবো 9 মাইনাস। এবার এটা কী করার চেষ্টা করবো, এখানে পজিশনটা 1, এটা কী হবে 2, এটা 4, এটা হলো 8। যেখানে যেখানে জিরো আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দিলাম। তো বাকি তাহলে কত, এখানে 8 আর 2 10, এখানে 10। তাহলে দেখো এখানে এটা সরল করে নাও যে 15 আর 9 যোগ করো, তার সঙ্গে এখানে তার থেকে এখানে 10 বিয়োগ করে দাও। তো কত, 15 আর 9 24, 24 মাইনাস 10 ইকুয়াল টু হলো 14। এবার আমরা কী করবো, এই 14টাকে এখানে কিন্তু বাইনারিতে কনভার্ট করতে হবে। তো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্টের সিস্টেম তোমার দেখিয়ে দিয়েছিলাম। তো 14কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো কি 2 দিয়ে ভাগ করব, 7 × 14 সম্পূর্ণ ভাগ চলে যায়, এই জন্য আমরা এখানে কি তো 0 লিখব। এটাকে 2 দিয়ে ভাগ করব, 3 × 6 1 থাকবে এক্সট্রা,
আবার 2 দিয়ে করব, 2 অক্ষে 2, তো 1 থাকবে এক্সট্রা, তো 1 থাকলো এখানে কি শেষের দিকে এটা লিখবো 1 1 1 0, তো 1 1 1 0 এই নাম্বারটা কোথায় আছে 1 1 1 0, তো এই নাম্বারটা সি নাম্বার কিন্তু অ্যান্সার হবে। এখন দেখো 14 আর 15 নাম্বার যে কোশ্চেনটা আছে, তো এই কোশ্চেনটা তোমরা কিন্তু বাড়িতে করার চেষ্টা করো, নিজেরা করো এবং অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও। পার্ট 1-এ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই টপিকের থেকে কিছু কোশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করলাম। আশা করি আমাদের প্রত্যেকের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে বাইনারি টু ডেসিমেল কীভাবে কনভার্ট করে এবং ডেসিমেল থেকে বাইনারি কিভাবে কনভার্ট করে। তো যদি কারো কোনো সমস্যা থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।